আয়োজক ভোলাবাড়ি আমাদের তরুণ সঙ্গীত ছেলেমেয়েরা সকলের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি মেগাচারী অনুষ্ঠান। জহর বুড়া বাপ, জহর মহামাই, জয় গোরাম। আজকে আমাদের যে মূল উদ্দেশ্য নেগাচারী ধর্ম জড়ুয়াহি, আজ আমাদের আদিবাসী কুর্মী সমাজ বাদও হিতমিতান সবাই আমাদের সঙ্গে সেই সারনা ধর্মের যুক্ত আছে, কিন্তু সেই আমাদের নিজেদের ধর্মটাকে আমরা ভুলে গেছি। নিজেদের ধর্ম আছে কিন্তু আমরা অন্য লোকের ধর্মটাকে নিয়ে এখন ঘরে ঘরে আমরা প্রচার করে বলছি, আর নিজের যেটা সত্যের ধর্ম আমরা সত্যের পূজারী। আজ আজ যে টুসু পরবটা কিসের জন্য করছি? এই টুসুমাকে বুঝছি মানে আমার কোনো ধারুয়া রাখবে নাই। ও আজ আমার ঘরে ধান চাল সব পূরণ করে দিয়েছে, তাহলে কোন ধর্মটা আমি করব? যেটাই পাবো না সেটাই পাবো নাই। হ্যাঁ গো, যেটাই পাবো সেইটা করবো না, যেটা পাবো না সেইটা করবো। তো তাইলে আজ আমরা কোন জায়গায় চলে যাচ্ছি? আজ গরম পূজাটা হয়, জলের পূজা হয়, মানে সেই লক্ষ্মীকে বাঁচায় রাখার জন্য। আজ জিতিয়া পূজা গরম পূজা হয়, মেয়ে ছেলেরা সেই চাষবাসটাকে পরীক্ষা করার জন্য যে অঙ্কুর করে ওঠা হয়। কিন্তু লক্ষ্মীর পূজা হচ্ছে ওটাও দেখবে, যেদিন পূজা সেদিন একটা কিন্তু ধান গাছ উপরে গোড়ায় রাখতে হয়। জিতিয়া পূজায় একটা ধান গাছ আইনে উপরে রাখতে হয়, মানে লক্ষ্মীর পূজা হচ্ছে। বাঁধনা পরবে পুরা সেই ধানকে নিয়ে পূজা হয়, মানে যতটা আমাদের পরব আছে পুরাটাই কিন্তু আমাদের লক্ষ্মীর উপরে আছে, যেটা আমাকে লগত দেই। চাঁদ সূর্যের পূজা করে মানুষ, এই যে ছেলের মানসিক করে। আজ চাঁদ যদি সূর্য যদি না থাকতো তো পৃথিবী একটা জীব জন্মিত নাই, পৃথিবী একটা জীব জন্মিত নাই। কিন্তু আমাদের পূর্বপুরুষরা যে করে গেছে এটা কিন্তু সত্যের পূজা করে গেছে, যেটা থেকে আমরা পাই, কোনো ধার দেনা নাই। আর যে পূজা বসালে আমরা আপেল কলা বাতাসা নারকেল নিয়ে থালকে থাল নিয়ে যাই, নতুন শাড়ি পরে ফুলদানিয়ে সাজাই, কোনো দিন আজ তো কোয়া দিবে কো নাই। এই যে মাঘ মাসালে লোক ছাগল বিকার ভেড়ি বিকে কিছু এজেন্ট তৈরি হয়েছে, চলো বলবে উত্তর ভারত নিয়ে যাব, চলো বলবে কাশি নিয়ে যাব, চলো যে বলবে বৈরাগ নিয়ে যাব। কি করবে লোকে? সেই ধান বিঘা আর মুরগি বিঘা আর ছাগল বিঘা টাকাটাকে গাছাই নিয়ে যাবে আর খরচ করে আসবে। তো কোন ধর্মটা করে আইলো? কোনটা নিয়ে আইলো? ধর্ম করতে যাই দিয়ে আইলো। তার জন্য কিছু লোক ঝোলা নিয়ে বসে আছে উঠি। তো আমরা কবে বুঝবো? আজ এই যে ছোট ছোট বাচ্চা গিলা দিনের পর দিন আমাদের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে? আজ যদি সেই বেদ পুরাণের গুণ থাকতো তাহলে প্রত্যেকটা স্কুলে সেই বেদ পুরাণকে স্বীকৃতি দিত আর এই বাচ্চাটাকে পড়াইতো। কেন দেই নাই? ওটার কোনো যুক্তি নাই। আমি যে ধর্মটা আমাদের 12 মাসের যে ধর্মটার কথা বললি সেটা কিন্তু বিজ্ঞানের সঙ্গে আমাদের যুক্তি আছে। আমার ধর্মটা হচ্ছে নেগাচারী। নেগাচারী এই বাচ্চাটাই বলে দিবে আমি রাস্তাটাই চললে কোন সাইডে আমি চলবো। কোন সাইডে চলবি বাবুরা? রাস্তায় চললে বাঁ দিকে, বাঁ দিকে চললে কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট হবে নাই, ডাইনে চলে গেলে কিন্তু একদম অ্যাক্সিডেন্ট। তো আমার ধর্মটারই নাম হচ্ছে সারনা ধর্ম নেগাচারী। মানে নেগা দিকে আমরা যদি দেখবে, যদি প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক সঙ্গে আমাদের মিল আছে, একটা যদি শিমলা উঠছে কোনো গাছে বা একটা ঝুড়ে, ও বাঁ দিকে গেলেই মোচড়াই মোচড়াই উঠে। একটা যদি লাল উঠছে সেটাও কিন্তু বাঁ দিকে গেলে মোচড়াই মোচড়াই উঠে। আজ আমরাকে বুঝতে হবে, যারা মগজ ধলাই করছে, যারা ওই মন্ত্র পাঠ করে ভিতরে ঢোকান দিচ্ছে, মন্ত্র বলে দুনিয়ায় কিছু নাই।
মন্ত্রের যদি অত জোর থাকতো তাহলে এত এরোপ্লেন, এত গাড়ি ঘোড়া, এত মোটর সাইকেলের দরকার হতো নাই। মন্ত্রটা ফুঁকে দিলেই আমি লোতন্ডি চলে যেতি, মন্ত্রটা ফুঁকে দিলেই আমি শ্বশুর ঘর চলে যেতি। তো মন্ত্রের কোনো গুণ নাই বাবা। আমাদের প্রত্যেকটা পর্বে গীতেই আমার মন্ত্র, মনে মনে আমার যেটা স্মরণ সেটাই হচ্ছে আমার মন্ত্র। তো আজ ভুল ডহরে আমরা চলে যাচ্ছি। একটা সবাই নিজের বিবেকটাকে, আমি বলছি বলে আমার কথাটা মানতে হবে দরকার নাই। অঞ্জনা মাহাতো আমাদের এই বঙ্গাবাড়ির এই বিটি ছেলা, এই বঙ্গাবাড়ির এই বিটি ছেলা আজ গায়ে গায়ে, জেলায় জেলায় আজ 3টা রাজ্যে ঘুরে বলছে সেই সমাজের ধর্মকে, ভাষাকে, সংস্কৃতিকে বাঁচায়। দিন আমরা কি করি, গোটা গায়ের ছেলে বুড়া সবাই তাকে ওয়া শ্বশুর ঘর সেই জলে পৌঁছাতে যায়। আর ছেলেরা কি করে, নৌকো স্নান করতে যায়, 1 গিলাস বা 1 ঘটি জল আনে, সেই কুচুরি হোক আর বস্তায় থাকুক তাকে জল ছিনকা দেয়। আর সেই যেটা থাকে আবার সেই রোহণের দিনে, যেদিন ওর বংশ বিস্তারের দিন রোহণ, সেদিন টুসুমাইয়ের বংশ বিস্তারের দিন, সেদিন আবার নিয়ে যেতে হয় মাঠে। তো আর আমি বেশি কোথায় যাব নাই, আমাদের অঞ্জনা আছে, তার জন্য এই গায়ের এই বিটি ছেলে অঞ্জনাকে আমি ডাকি লিছি। সবাইকে গড় জোহার সালাম জানাই। আমি এখানে আমার কথা শুনছি। আমাদের পূর্বপুরুষরা ছিলেন সত্যবাদী, ইমানদার, যুক্তিবাদী, বাস্তববাদী, দার্শনিক। তারা কোন নেক করেছে, কোন নিয়ম করেছে, প্রত্যেকটা নেগের এক একটি করে যুক্তি আছে এবং সেই যুক্তিগুলা হলো বাস্তব সম্মত। কিন্তু বলিয়ে দিচ্ছে জিমুত বাহন আমাদের লোক বলছে হ্যাঁ উপাসটা করে থাকছে, নতুন কাপড় পরে পরে থাকছে গো। আর যে লোকটা এসে পূজা করে দিচ্ছে, কোন দুপুরে বাইরে আনছে, 10-12 ঘরে পূজা করে আমাদের ঘর যখন আসছে ততক্ষণ থেকে বাহির তাই কোথাও যায় নাই মনে হয়, বান পেচ্ছাপ কিচ্ছু করে না, নৌ কাপড় পাল্টাই পাল্টাই পূজা করে দে। তো তোমরা যে নতুন কাপড় গুলা পরে পরে যাচ্ছ, বাপে দিচ্ছে, ভাইয়ে দিচ্ছে, হেলো দাদা গেল বছর বিয়া খাওয়া দিয়েছিল, সে বছর একটা ভালো শাড়ি দিবি, লোকে কত সুন্দর বছর একবারে দিচ্ছিল যেটা পরবে। তো তুমি যে অতনা সুন্দর শাড়ি গুলা পরে গেলে গো, নতুন শাড়ি গুলা পরে গেলে, তোমার নতুন শাড়ি পরে কোনটা হলো? উপাসটা দিয়ে থাকলে তুমি, আর খাইয়ে নিয়ে দিল তোমার পূজা করে। নিজের পূজা পাশা নিজেরা করো, ওটা আমাদের নিজেদের পূজা বটে। জিমুত বাহনের পূজা লয় কেনে কি ওই কৈনিক ছলে শুনান দে যে জিমুত বাহনটা বটে সূর্যদেবের ঔরস পুত্র, এক বিধবা বামনাইনের বেটা। সেটাও নাকি বামনাইনটি বিধবা হওয়ার 6 বছর পরে ওর বেটা জন্মেছিল। যদি দেখি আমাদের বঙ্গা বাড়িয়ে সেই রকম ঘটনা ঘটে, কারো বিধবা হইলো 6 বছর বাদে ওর বেটাটা জন্মিল, তো সবাই মনে হয় দেখতে যাবে গো মিষ্টি টিষ্টি নিয়ে নাকি, যে না বাবা 6 বছর বাদে বিধবা হওয়ার বাদে হইল যখন একটু দেখেই আসে, যাবে না গো দেখতে? কেন উয়া করে পূজা করছে, এটাকে তো দেখতেও যাওয়া দরকার। সেটাও কি আজ আমরা দেখছি কোন মায়ে যখন ছানা পুনা দেখতে নাই পাচ্ছে, লোকে যে যথা বলছে তথাই যাচ্ছে, যে যেটা করতে বলছে সেটাই করছে। যাই হোক কোন রকমে যদি লেলালুমরা কানা করা একটা জন্মে বাবা ছায়ের আশায়, কেউ বা মরপটা যায় ধন্না পড়ছে, এটাও তা দমে মানসিক ঝানসিক করছে, ছেঁচা কুটা ওষুধ খাচ্ছে, তিতা ওষুধ খাচ্ছে, কত রকমের কত কি কাণ্ড করছে। তবে ছা হচ্ছে তো কোন গিলার গো, ছা হচ্ছে তো কুমারী বিটি ছেলের হবে। বাস্তবটা আমাকে জানা দরকার, আমাদের জানা দরকার। কেনে কি বিধবা বামনাইনের কাছকে নকি আসিয়েছিল একদিন ওই সূর্যদেব। তো সূর্যদেব আসে বামনাইনকে নাই পাইল, তখন লোটা সাগে পেচ্ছাপ করে দিয়ে আর চলে গেল।
বামনা না সে নিয়ে লইটা শাককে তুললো, কাটলো, সিঝাইলো, তেল ফোড়ন দিয়ে ভাজলো, তারপরে খাইলো। আর ওই শাকটা খাওয়ার পর নাকি বামনায় গর্ভবতী থাকলো, তারপরে জিমুত বাহন জন্মিল। হ্যাঁ সত্যই না? হ্যাঁ, শাক খাইও চা জন্মে না? হ্যাঁ, আরে বাবা, তো এখন তো ওই শাকটা আছে, তার জন্য তো যেদিন পান্না করে 9টা তরকারি মেশায় তখন লইটা শাকটাও দেয়। তো এই বাস্তবটা আমাদের বোঝা দরকার, যেটা ওই চালাক চতুর শ্রেণীর লোক গিলাই আমরাকে কেমন ভাবে ঠকাই এসছে গো। আমরা বাস্তবটা সবাই জানি যে চাল থেকে ভাত হয়, তাই বলে আমি যদি 1 কেজি চালকে খুঁটতে গেছে সকালে যাই পুরুলিয়া আর ঘর ঘরে সন্ধ্যায় ভাতটা হবে গো? ভাতটা হবে? নাই হবে। জল চাই, হাঁড়ি চাই, কাঠ চাই, আগুন চাই, চুলহা চাই, এতনা গেলে আধারের প্রয়োজন। সেরকম জীব সৃষ্টির ক্ষেত্রেও আধারের যেটা প্রয়োজন সেটা হলো কি না প্রকৃতি এবং পুরুষ, অর্থাৎ মাই আর বাপ। মাই বাপের যে মিলিত রূপ সেটা হলো ব্রহ্ম। সে ব্রহ্ম থেকেই জীবের সৃষ্টি। আমাদের লোকের মগজে সমাই গেছে গো সৃষ্টি। সমাজের আন্দোলনে